বন্ধুরা, 14 ফেব্রুয়ারি আমার বাজার করে সংসারের কাজ করে সব কিছু করে আমার দিনটা পুরোই মাটি গেল। শুধু সন্ধ্যেবেলা একটু মায়ের বাড়িতে গেছিলাম, যেহেতু মা চলে গেছে। তো সকালে বাজার করা হলো, অ্যাকচুয়ালি সোমবার দিন বেরিয়ে যাবে বলে, আর এটা আমি লেট পোস্ট করছি বলে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। একদম তাজা একটা রুই মাছ কেনা হয়েছে, মানে গোটাই কিনেছি। আর আমি রিং পিস খেতে ভালোবাসি বলে, মানে পেটি গাদা আলাদা করতে ভালোবাসি না বলে একদম রিং পিস করেই কাটিয়েছি। একদম তাজা ছিল মাছটা। এই হচ্ছে পিসগুলো, হয়েছে 6-7টার মতন পিস হয়েছে। মাথাটা কাটিয়ে নিয়েছি আর কানকোটা আমি ফেলে দিয়েছি, ওটার মধ্যেই তো বেশি ময়লা হয়। মাছ আমার কাঁচা ধরতে ইচ্ছা করে না, কিন্তু অগত্যা মধুসূদন, কিছু করার নেই। খেতে ভালোবাসলেও কাঁচা মাছ ধরতে ইচ্ছা করে না, বাট বাধ্যতামূলক, কিছুই করার নেই। আর মাছ রান্না করার সময় নুন হলুদ মেশানো, মানে মানে যখন মিক্স করে রাখি তখন একটুখানি ভিনিগার বা লেবুর রসও দিয়ে রাখবে, তোমরাও রাখবে, আমিও করি। আর এটা হচ্ছে ঢাই মাছ, ঠিক আরবোয়াল যেরকমভাবে তোমরা খাও বা আরবোয়ালের টেস্ট যেরকম, ঢাই মাছও সেরকম। ঢাই মাছ সহজে ওঠে না, তবে পেলে আমি ছাড়ি না, ঠিক নিয়ে আসবো, অল্প হলেও নিয়ে আসবো। একদম ভালো ছিল ঢাই মাছটা বলেই এনেছি আরও। এটা রিং পিস খাওয়া যাবে না বলে এটা মাঝখান দিয়ে কাটাতে হচ্ছে, কারণ এটা বুঝতেই পারছো যে বড় মাছ এটা। হ্যাঁ, তো মানে ওটার থেকে একটু 500 মতন আনিয়েছি, মানে এনেছি বাজার থেকে। ঢাই মাছ পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়েও ভালো লাগে, আবার এমনি ঝোলও অনেকে করে না, করে 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 না তা নয়, করে, করা যায়। ঠিক আছে, করলেই করা যায়, আর কিছুই নয়। তারপর দেখো পোয়া ভোলা পেয়েছি, 2 টুকরো হয়েছে, মানে মাথার পোর্শন আর লেজের পোর্শন। এটাও বেশ ভালো তেল আছে মাছটার মধ্যে। সব মাছ আমি কাটিয়ে আনি, কাটাকুটির মধ্যে আমি নেই। ঠিক আছে, পোয়াগুলোগুলো কোনো একটু সর্ষে বাটা দিয়ে করবো, যেমন কদিন আগে করেছিলাম। যদিও লেট পোস্ট করছি তাই জন্য সরি চেয়ে নিচ্ছি আবারও। ওই প্লেন ঝোল করেছি ধনেপাতা দিয়ে, আলু দিয়ে। আবার কোনো সময় সর্ষে দিয়েও করা যায়। মাছগুলো খুবই ভালো, আর অনেকগুলোই মাছ আনা হয়েছে, মানে আমাদের 2 সপ্তাহের বেশি চলে যাবে, কারণ আমি একা এখন রয়েছি তো। আমি মানে সোমবার যেহেতু মানে বেরিয়ে গেল, তো আমি রোজ রোজ যে মাছ খাই তাও না, তবে তেলাপিয়াগুলো আমাকেই শেষ করতে হবে, বিকজ বলে গেছে যে আমার পাতে যেন মাছ কোনো দিন না পড়ে তেলাপিয়া। যদিও তেলাপিয়া হোক, মনোপিয়া হোক, লাইলন টিকা হোক, এইগুলো খাওয়া এখন নিষিদ্ধ। আগে একটা সময় ডাক্তাররা বলতো হার্টের পক্ষে ভালো তেলাপিয়া, আবার এখন বলছে হার্টের পক্ষে খারাপ। ডাক্তাররা নিজেরাই কনফিউজ যে কোনটা ঠিক বলবে কোনটা বেঠিক, কী যে গবেষণা করছে ভগবান জানে। তো যাই হোক, আমাকেই তেলাপিয়াটা শেষ করতে হবে। তেলাপিয়া ওই 3-4 পিস মতন এনেছি। তো এখান থেকে কিছু কিছু মাছ আমি এবার সন্ধেবেলা মাকে দিয়ে এসেছি, ঠিক আছে। তো ভোলাটা দেয়নি, মা ভোলাটা অত বেশি ভালোবাসে না বলে। আর লাস্টে এনেছি হচ্ছে, যেটা দেখাচ্ছি, কাচকির গুঁড়ো। কাচকির গুঁড়ো তোমরা নিশ্চয়ই এটা ফ্রেশ পেয়েছি বলেই নিয়েছি। এগুলো তো আর কাটার কিছু নেই, এগুলো ধোয়া, ভালো করে ধুয়ে একটুখানি পেট টিপে দিলেই হয়ে যায়। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ফলো আমাকে করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। টাটা।